কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতেই মোক্ষ লাভের আশায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় নয়, সারা বছরই লাখো লাখো পুণ্যার্থী আসে গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু তৈরি হলে খুব সহজেই পুণ্যার্থী থেকে পৌঁছতে পারবে গঙ্গাসাগরে। 2024-25 অর্থবর্ষে গতকাল রাজ্যের বাজেট অধিবেশনে এমনটাই জানানো হয়েছে। মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হতে চলেছে 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু, যা লর্ড নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে, যার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে 3 বছর, যার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে প্রথম বছরের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতুটি তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হবে না, বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এমনটাই মনে করছে রাজ্য সরকার। মূলত গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসে এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে, কিন্তু সেখানে নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাদের। পাশাপাশি সাগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু বন্ধন হলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই মান উন্নয়ন হবে। তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলো, লাভ হচ্ছিল না কোনো কিছুই। আগামীকালের বাজেট অধিবেশনের পর এই মুড়িগঙ্গা নদীর উপরেই তৈরি হওয়া গঙ্গাসাগর সেতুর খবর সাগরবাসীর কাছে এসে পৌঁছতেই সকাল থেকেই তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরবাসী সহ গোটা দেশবাসীর। মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হচ্ছে সেতু, আর যা তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে। দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের প্রত্যাশা স্বপ্ন পূরণ হয়েছে। কারণ যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হতো, শুধু সাগরদ্বীপবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ যারা তীর্থক্ষেত্রে আসা যাওয়া করতো তারা সবাই কালকের এই ঘটনার পরে সবাই খুশি, এবং সাগরের বিভিন্ন কর্নারে কালকের মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এই ব্রিজের জন্য, হচ্ছে বাজেট পেশ করার জন্য। সাগরদ্বীপের মানুষ কি উপকার? সাগরদ্বীপের মানুষ তো ভীষণ উপকার। যে সমস্ত মানুষ রুজি রোজগারের প্রশ্নে কলকাতা যাতায়াত করতো, রুগী যারা নিয়ে যেত কলকাতাতে, কিংবা খেলার সূত্রে যারা বাইরে যেত, সার্ভিসের জন্য যারা বাইরে যেত, তারা ফিরে আসার জন্য যারা শঙ্কা প্রকাশ করতো যে নদীতে জল আছে কি জল নেই, সেই ব্যবস্থাপনা থাকবে না। তাই সাগরদ্বীপে একটা খুশির আবেগ আবহাওয়া চারিদিকে বিকশিত হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল শামীর শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি। প্রথমত আমরা খুশি, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবারে 24-25 অর্থবর্ষে যে দীর্ঘদিনে আশা প্রত্যাশা, দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত বীজ, এই বীজ নির্মাণের জন্য এবারে বাজেটে 1070 কোটি টাকা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে ধরেছে। তাই সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের যে আশা প্রত্যাশাকে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ সাগরদ্বীপে বিভিন্ন কর্নারে মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহী যে এই বাজেটে আমাদের যে বীজ রেখেছে বাজেটে। কারণ আমরা জানি শুধু সাগরদ্বীপের মানুষের প্রয়োজন নয়, সারা ভারতবর্ষের মানুষ এই সাগরদ্বীপে যে পবিত্র স্থান রয়েছে কবিরমণি মন্দির, সেখানে মানুষ দর্শন করে। তাই আমরা সবাই খুশি, এলাকার মানুষও খুশি, সারা পশ্চিমবাংলার মানুষ খুশি। আপনার নাম পরিচয়? আমার নাম গোবিন্দ মণ্ডল। খুব খুশি হবে, আমরা খুব খুশি হয়েছি যে এই বীজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু এই গ্যাসের না চলার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতাম, বা রুগীর ক্ষেত্রেও খুব ক্ষতিকারক হতো, ঠিক সময়ে নিয়ে যেতে পারতাম না। তাই জন্য আমরা দিদিকে খুব ধন্যবাদ জানাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। কি নাম আপনার? সালমা বিবি। দেখুন, আমরাও গঙ্গাসাগরে ব্রিজ হোক আমরাও চাই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগরে ব্রিজের জন্য। আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। এর আগে মুখ্যমন্ত্রী 3টে সাগর উদ্বোধন করছিলেন, ঢেউসাগর, ভোরসাগর আর রূপসাগর, কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউসাগর, কি রূপসাগর, কি ভোরসাগর। 2022 সালে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করে দিচ্ছি আমরা, সেন্ট্রাল সহযোগিতা করুক বা না করুক, আমরা লোহার ব্রিজ করব, আমরা বাস্তবে দেখতে পাইনি।
অতএব ভোট আসছে বলে এই সমস্ত নাটক শুরু করেছে। আর শিলান্যাস আর প্রতিশ্রুতি বহু দেখেছে গঙ্গাসাগরবাসী এবং পশ্চিমবাংলাবাসী, এতে মানুষ কিন্তু ভোলে না। মানুষ প্রস্তুত হয়ে আছে, কারণ এই সরকারের পক্ষে সম্ভব নয় ব্রিজ তৈরি করা। কারণ যারা সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না, শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারে না, তারা অনশন করছে, ধর্ণা করছে, আর কর্মসংস্থান জিরো। সেই সরকার 1200 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করবে, এটা ভাবলেও আমাদের লজ্জা লাগে। তবে আমরা চাই ব্রিজ হোক, কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে, দেখবেন তার পরের দিন থেকে গঙ্গাসাগরে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। এটুকুই আমি বলে রাখি। অর্ণব দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনর, ভারতীয় জনতা পার্টি।